আপনি তো কালিয়াচক জালালপুরের বাসিন্দা। রহিম বক্সী কাল জালালপুর থেকে একটা ভাষণ দিয়েছে, বিজেপি কর্মীদের চোখ তুলে নেবো যারা পুশব্যাক করার জন্য বাইরে নজরে দিচ্ছে, এই ধরনের একটা হুমকি দিয়েছে। এই বিষয়ে আপনি কীভাবে দেবেন? শুনেন, এখন যা বর্তমান পশ্চিমবাংলার রাজনীতির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি এরকম ভাষণ দেখলাম কালকে মোবাইলে। তো আমি বলবো, রাজনীতি করছেন, রাজনীতি করেন, হ্যাঁ, ভদ্রভাবে রাজনীতি করেন, জনগণের হয়ে রাজনীতি করেন, কোনো সন্ত্রাসবাদী হওয়ার চেষ্টা করবেন না। কারণ জনগণের কি প্রয়োজন, আপনি জনগণের চোনা লিডার। তো আপনি জনগণের কথা না বলে বিজেপি নেতাকর্মীদের চোখ উঠিয়ে ফেলবো। তো যারা বাংলাদেশি থেকে এসছে তাদেরকে তো সংবিধানের অনুযায়ী ধরছে, প্রশাসন ধরছে, বা আমাদের সিস্টেম অফ ল ধরছে। কোনো বিজেপি নেতাকর্মী তো হাত দিয়ে ধরতে যাচ্ছে না। তো এগুলো উস্কানিমূলক বা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা বন্ধ করে উপযুক্ত যেরকম এমএলএ সাহেব থাকে সেরকম হওয়ার, বড় নেতা হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, পাবলিকের হয়ে কথা বলুন, রাজনীতিক কথা বলুন, হ্যাঁ, গণতান্ত্রিকভাবে কথা বলুন। কিন্তু এগুলো তো হচ্ছে ক্রিমিনাল ভাষা, যেগুলো চোখ উপড়ানো। তো এগুলো ব্যাপারে তো আমি বলবো যে পুলিশকে অ্যাকশন মুডে আসার কথা, কারণ পুলিশ অ্যাকশন মুডে চলে এসছে অলরেডি। ব্রাউন সুগার ধরছে, পাচার ধরছে। তো এগুলো যারা কথা বলে রাজনীতি করে, সব নেতাদেরকেও অ্যারেস্ট করা প্রয়োজন আছে। কারণ শান্তি জায়গাতে অশান্তি ফিরাচ্ছে। আর মুসলিম সমাজ এমনিতেই তো কালে চোখে দেখতে পাচ্ছেন ক্রিমিনালে ভরা। তো ওটাকে ক্রিমিনাল থেকে মুক্ত করার জন্য আমি তো মুখ্যমন্ত্রীকেও বলবো যে সেসব নেতা বাদ দিয়ে শিক্ষিত নেতা, মালদার মধ্যে তো আমার খেয়ালে টিএমসির ওই 2-3টা নেতা মতো ভালো আছে। ওদের তো ভাষণ, আমি তো ভাষণ তো সব মোবাইলে সোশ্যাল মিডিয়া তো আমাদের জন্যই করা আছে। আমরা ওটা দেখে চুনবো কোন নেতাকে ভোট দিব, কোন পার্টিকে ভোট দিব। তো টিএমসি পার্টি কতটা, বিজেপি পার্টি কতটা, সমস্ত কিছু দেখা যাচ্ছে, স্পষ্ট ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তৃণমূলের মাত্র ওই 2-3টা নেতা আছে শিক্ষিত, ওরাই শুধু কথা বলতে জানে। আর বাকি কিছু ওই যে মূর্খ টাইপের নেতাগুলোকে করে দিয়েছে কিনা। তো আপনি রাজনীতি করুন না, ভদ্রভাবে করুন। আমি চাই আপনি এমপি থেকে, এমএলএ থেকে এমপি হন। আমরা এটাই চাইবো যে আমরা কি চাইছি ওটা কথা তুলে ধরেন, জনগণের লাগবে কি। আর জনগণের কাছে গিয়ে উস্কানিমূলক আপনি চোখ উখড়ানোর কথা বলবে, ওখানে তো হাজার হাজার কর্মী ছিল, ওরাও তাহলে কী শিখবে চোখ উখড়ানো। আমাদের লিডার যদি চোখ উখড়ানোর কথা বলে, তো আমরা কর্মী হয়েও তো ওখানকার কর্মীকেও লিডার চোখ উখড়ানোর কথা ভাববে। তো আজকে যদি লিডারের কথা শুনে যদি আমরা চোখ উঠাতে যাই, তো কালকে যদি কোনো মামলায় ফেসে যায় তাহলে লিডারও থাকবে না। তৃণমূল কি দলটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে অনুব্রত মণ্ডল, কেউ যদি অনুব্রত মণ্ডল 2 হওয়ার চেষ্টা করে, তা আমি বলবো এটা ওর ভুল। কারণ এখানে সংবিধান এমন ভারতের একটা কানুন আছে যার ওজন 13 কেজি। হ্যাঁ, এর সিস্টেমের বাইরে যে সব নেতা আছে এগুলোকে সব বাদ দিয়ে ওই যেগুলো শিক্ষিত নেতা আছে এই সব নেতাকে নিয়েছেন। আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি পপ্পু আছে না, সংখ্যালঘু যুব বা যুব প্রেসিডেন্ট, ওর কিন্তু আমাকে ট্যালেন্ট ভালো লাগে। ওই সব নেতাগুলোকে নিয়ে আসতে গেলে মাত্র কয়েকটা মাস আছে। একটু আপনারা নেতারা পাবলিকের দিকে খেয়াল করেন, পাবলিকের দিকে আসুন, পাবলিক কি চাইছে পাবলিকের কথা তুলে ধরেন। আমি এটাই অনুরোধ করব।